আসসালামু আলাইকুম দর্শক। এই মুহূর্তে সাতক মহাসড়ক বন্যার পানির নিচে বাড়ছে পানি। গতকাল থেকে প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে সুরমা সহ সিলেটের বেশ কয়েকটি নদীর পানি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাতকের মহাসড়কের বর্তমান অবস্থা পানির নিচে তলিয়ে গেছে। দর্শক, প্রাইম সিলেট থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কে কোথায় থেকে যুক্ত আছেন আমার সাথে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মতামত। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্যার পানি ছাতকের যে মহাসড়ক, সেই মহাসড়কে ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে এবং মানুষের যে দুর্ভোগ সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। দর্শক, গতকাল থেকে প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পেয়েছে এবং আজ সকাল অবধি সেই পানি বৃদ্ধি পেয়েছিল এবং সকাল থেকে এখন পর্যন্ত খুবই কম পানি বৃদ্ধি পেলেও আবহাওয়া বলছে যে আরও কয়েকদিন টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এরকম থাকে তাহলে বড় একটা বন্যার সম্ভাবনা সিলেটে রয়েছে। দর্শক যারা রয়েছেন আমার সাথে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা সেটা জানিয়ে দিবেন। যারা আছেন সবাই দেখতে পাচ্ছেন যে ছাতকের যে মহাসড়ক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ফায়ার সার্ভিসের ঠিক সামনে এবং এখানে ইতিমধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এবং ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে ছাতকের যে মহাসড়ক সেখানে। যারা আছেন সংযুক্ত অবশ্যই দেখতে পাচ্ছেন যানবাহন চলতে পারছে না ঠিক মতন এবং মানুষও যাতায়াত করতে পারছে না ঠিক মতন। অনেক ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে মানুষ সহ সব ধরনের যানবাহন। এবং আমরা দেখেছি যে এখানে অনেক সময় যানবাহন চলাচল করার সময় মধ্যখানে গিয়ে যানবাহন হঠাৎ থেমে যায় এবং গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। আসলে সময় থেকে সময় পানি বৃদ্ধি পাচ্ছে এবং এরকম যদি থাকে তাহলে অবস্থা খুবই ভয়াবহ হবে। যারা আছেন একটু জানিয়ে দিবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাতকের যে মহাসড়ক এর অবস্থা খুবই ভয়াবহ একটা অবস্থা ধারণ করছে এবং এখানে প্রতিনিয়ত গাড়ি চলাচল করে, কিন্তু এখন গাড়ি প্রাইম সিলেট এখন গাড়ি চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে এবং মানুষেরও ভোগান্তি আমরা দেখতে পাচ্ছি এখানে। আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে এখানে। যারা আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদের সেখানের অবস্থা কি অবশ্যই একটু জানিয়ে দিবেন। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের ছাতকের মহাসড়ক থেকে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটা অবস্থা। আগামী রাতের মধ্যে 10 থেকে 50 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেতে পারে, 10 থেকে 50 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেতে পারে এরকমই একটা অবস্থা। আসলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটা অবস্থা ছাতকের। ধীরে ধীরে পানি বৃদ্ধি পাচ্ছে এবং এই পানি বৃদ্ধি পাওয়ার পরিমাণ যদিও একটু কম, তবে এরকম যদি বৃদ্ধি পায় প্রতিনিয়ত, যদি পানি বৃদ্ধি পায় তাহলে বড় বন্যার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ ইতিমধ্যে আমরা একটা বন্যার রেশ কাটতে না কাটতে আরেকটা বন্যা হুট করে চলে এসেছে এবং পূর্বের যে বন্যার পানি এখনো অনেকের ঘরে এবং অনেকের বাড়ির রাস্তায় রয়েছে, কিন্তু সেই বন্যার পানি কমতে না কমতেই আবারও হঠাৎ বন্যা চলে এসেছে এবং যদিও আজকে বৃষ্টি হয়নি সারাদিন, কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এরকম যদি থাকে তাহলে হয়তো বড় একটা বন্যার সম্ভাবনা রয়েছে পুরো সিলেট বিভাগে। যারা আছেন অবশ্যই একটু জানিয়ে দিবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, অবশ্যই একটু জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে স্রোত, খুবই বিশাল পানির স্রোত আর প্রতিনিয়ত পানির পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। আসলে একটা খুবই মারাত্মক একটা অবস্থা রয়েছে এখানে। আর প্রতিনিয়ত গাড়িগুলো চলাচল করতে পারছে না ঠিক মতন এবং পথিমধ্যে গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আমরা দেখেছি। আর যারা ড্রাইভার রয়েছে তারা আসলে খুব স্পিডে এখান থেকে চলে যান, এখান পাস করে যান, কারণ যদি ধীরে ধীরে নেন তাহলে হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায় এবং অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়।
গাড়ি ঘোড়ার সাথে যাত্রীদেরও অনেক ভোগান্তি পড়তে হয়। অনেক সময় প্রতিমধ্যে নেমে যেতে হয় পানির মধ্যে, এবং গাড়ি তখন মেরামত করতে নিতে হয়। আসলে এরকম একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে সিলেট সহ পুরো এলাকাকে। যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিন আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটাও জানিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন পানির যে স্রোত, খুবই প্রচণ্ড পরিমাণে পানি ঢুকছে সুরমা নদী থেকে, এবং এখানে সকাল থেকে পানি ছিল, আর এখানে যত সময় গড়াচ্ছে ততই পানির পরিমাণটুকু বৃদ্ধি পাচ্ছে। যদিও আজকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, সকাল অবধি এখন পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি, তারপরও পানি বৃদ্ধি পাচ্ছে। যারা আছেন একটু জানিয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটা অবস্থা। আর আমরা দেখেছি যে সিলেটের বেশ কয়েকটি অঞ্চল ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে, এবং সিলেটের যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো পানির নিচে রয়েছে। আর যত সময় গড়াচ্ছে ততই পানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর এরকম থাকলে হয়তো সিলেটবাসী আবারও 2022-এর মতন পরিস্থিতি দেখবে। যারা আছেন একটু জানিয়ে দিবেন কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখাও যাচ্ছে কিনা সেটাও জানিয়ে দিবেন। আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে, এবং প্রচুর পরিমাণ পানি এখানে এবং স্রোতও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। অবশ্যই যে যেখান থেকে আছেন আপনাদের সেখানের অবস্থা কি একটু জানিয়ে দিবেন। এবং আমরা দেখেছি যে কুশিয়ারা নদীও ইতিমধ্যে কুশিয়ারা নদীর পানি ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে, এবং কুশিয়ারা নদীর তীরবর্তী যারা বসবাস করছেন সেখানেও প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এবং অনেক ঘর বাড়িতে পানি উঠে গেছে। আসলে খুবই ভয়াবহ একটা অবস্থা। আসলে যানবাহন চলাচলে প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে, এবং মানুষও চলাচল করতে ব্যাহত হচ্ছে। আসলে সিলেটে এরকম প্রতি বছরই বন্যা, এটা আসলে নতুন কিছু না, কিন্তু এটার পরিমাণ গত 2022-এ আমরা দেখেছি খুবই যে ভয়াবহ একটা অবস্থা ছিল। আর কিছুদিন আগেও আমরা দেখেছি খুবই ভয়াবহ একটা অবস্থাতে পড়তে হয়েছে সিলেটের জনগণ, এবং বিশেষ করে ছাতক সুনামগঞ্জ এর নিম্নাঞ্চল খুবই বেশি প্লাবিত হয় এবং খুবই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখনও যে পানি বৃদ্ধি পাচ্ছে, পানির বৃদ্ধি পাওয়ার পরিমাণ কিন্তু কমেনি, যদিও আবহাওয়া এখনও কিছুটা ভালো রয়েছে এবং বৃষ্টি হয়নি এখন অবধি। তবে গতকাল সারাদিন বৃষ্টি এবং রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির ফলে হুট করে পানি বৃদ্ধি পেয়ে অনেকের ঘর বাড়ি তলিয়ে গেছে এবং রাস্তাঘাট তলিয়ে গেছে। যদি আবহাওয়া এরকম চলতে থাকে, আরও 2-1 দিন বৃষ্টি হয়, তাহলে একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহাসড়ক যে ছাতক টু সুনামগঞ্জের যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, এবং প্রচুর জায়গা এখান থেকে অনেক জায়গা পানির নিচে রয়েছে। আর মানুষের যে ভোগান্তি আপনারা অবশ্যই এখান থেকে দেখতে পাচ্ছেন, মানুষ খুবই কষ্ট করছেন। আর আসলে গাড়ি ঘোড়া যেগুলো রয়েছে, যানবাহন প্রত্যেকটা খুবই স্পিডে চালাচ্ছেন, কারণ এখানে বন্ধ হলে আবার স্টার্ট নিতে অনেক সময় লাগে, কোনো গাড়ি স্টার্ট নেয় না। অনেক সময় আমরা দেখেছি যে ঠেলিয়ে গাড়িকে নিতে হয় মেরামত করার জন্য। তো আসলে আমি যে জায়গায় অবস্থান করছি এখানে ফায়ার সার্ভিসের যে অফিস রয়েছে ছাতকের, সেই অফিসের সামনে রয়েছে, এবং এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে। প্রচুর পরিমাণ পানি আসছে এবং খুবই স্রোত চলছে এই মুহূর্তে। ছাতকের মেইন রুট দিয়ে স্রোত বয়ে চলছে। এরকম যদি অবস্থা থাকে তাহলে খুবই ভয়াবহ অবস্থা রূপ নিবে ছাতকের বন্যা পরিস্থিতি এবং সিলেটের বন্যা পরিস্থিতি। যারা আছেন একটু জানিয়ে দিন আপনাদের সেখানকার অবস্থা কি, এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিও দেখা যাচ্ছে না কিনা একটু জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটা অবস্থা। এই যে গাড়িগুলো চলছে, কিন্তু প্রতিমধ্যে যদি বন্ধ হয়ে যায় তাহলে গাড়িগুলোকে আর নেওয়া যাবে না, টেলিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি এখান থেকে
এখানে রয়েছে এবং পথিমধ্যে বন্ধ হয়ে যাবে এই বয়ে ড্রাইভারগণ তারা খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। যদি বন্ধ হয়ে যায় কারণ তখন ঠেলিয়ে নিতে হবে এবং স্টার্ট আর হবে না, সেই বয়ে তারা খুবই স্পিডে অতিক্রম করে যাচ্ছেন। ছোট থেকে বড় প্রত্যেকটি যানবাহনই এখন ভোগান্তিতে রয়েছে এবং মানুষও ভোগান্তিতে রয়েছে। আসলে যারা আছেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি যে একটা ভয়াবহ অবস্থা। এবং এখান থেকে যদি আমি একটু দেখাই যে ফায়ার সার্ভিসের যে অফিস, এটার সম্মুখ প্রান্তে আমি রয়েছে এবং এখানে প্রায় প্রচুর পানি রয়েছে, প্রতিনিয়ত পানি বৃদ্ধি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে পানি এবং এই পানির বৃদ্ধির পরিমাণটুকু প্রতিনিয়ত বাড়ছে। আর এরকম যদি অবস্থা থাকে তাহলে হয়তো কি হবে একমাত্র আল্লাহই জানেন। এই যে দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। চতুর্দিকে কিন্তু পানি, প্রচুর পানি, চতুর্দিকে পানি, যেদিকেই তাকাবেন মনে হবে যেন মহাসাগর। এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এই মুহূর্তে ছাতকের মহাসড়কে। যারা আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা সেটাও জানিয়ে দিবেন। আর আপনাদের সেখানের অবস্থা কি সেটাও জানিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত গাড়িগুলা বন্ধ হয়ে যাচ্ছে এবং চলাচলের ব্যাঘাত ঘটছে। এই যে একটা গাড়ি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে গিয়েছে, চলছে না। এই জায়গাটা অনেকটা নিচু জায়গা, প্রতিনিয়তই এখানে পানি উঠে যায়। এই যে দেখতে পাচ্ছেন, যদি গাড়ি যদি বন্ধ হয়ে যায় তাহলে এখান থেকে স্টার্ট নেওয়া অনেক কঠিন হয়ে পড়ে। সেজন্য ড্রাইভারগণ তারা খুবই স্পিডে এখান থেকে অতিক্রম করছেন। দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ একটা অবস্থা এই মুহূর্তে রয়েছে ছাতকের মহাসড়কে। আর ছাতকের মহাসড়ক প্লাবিত হয়ে গেছে, সকাল থেকে এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। আর যদি এরকম থাকে তাহলে ভয়াবহ একটা অবস্থা হয়তো ছাতকবাসী আবারও দেখতে পাবে। তবে আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে এরকম ভয়াবহ অবস্থা থেকে যেন আল্লাহ আমাদের রক্ষা করেন এবং সিলেট সহ ছাতক, সুনামগঞ্জ, মৌলভীবাজার, বিশ্বনাথ সহ সবাইকে যেন মহান আল্লাহ রক্ষা করেন, হেফাজত করেন। আমরা সবাই দোয়া করি। যারা দেখছেন এই মুহূর্তে অবশ্যই সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং যেন সিলেটবাসীকে আল্লাহ এরকম ভয়াবহ বন্যা থেকে রক্ষা করেন, হেফাজত করেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে গাড়িগুলা চলছে কিন্তু প্রতিমধ্যে গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং গাড়ির যে চলাচলের গতিও আপনারা দেখতে পাচ্ছেন। এই যে গাড়িগুলা খুবই ব্যাঘাত ঘটছে এই মুহূর্তে। আসলে অনেকে কাছাকাছি পানি পাওয়ায় গাড়ি দৌড় করছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে একটা গাড়ি ঠেলিয়ে নেওয়া হচ্ছে, মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে। এরকম একটা অবস্থা। আসলে মানুষের যে ভোগান্তি, এখনো একটি বন্যা রেশ কাটতে পারলো না সিলেটবাসী। এর মধ্যেই আবারও বন্যার সম্ভাবনা। আবহাওয়া অফিস বলেছে যে আরও 2-1 দিন এরকম বৃষ্টি হবে। যদি এরকম হয় তাহলে হয়তো বন্যার আকার বড় হয়ে যেতে পারে। তবে আমরা চাই, আমরা মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি এরকম ভয়াবহ অবস্থা থেকে যেন আমাদের খুবই শীঘ্রই মুক্তি দান করেন। তবে সিলেটে বন্যা এটা নতুন নয়, এটা খুবই পুরাতন। আমরা সব সময় এটা দেখে আসছি। আসলে আশিক ভাই আমরা কইছেন, আশিক চৌধুরী ভাইয়া কইছেন যে গতকালকে থেকে পানি কমছে নি ভাই। গতকালকে থেকে পানি কমছে না, গতকাল সন্ধ্যা থেকে সকাল অবধি প্রচুর পানি বাড়ছে। এখনো সকাল থেকে এখন পর্যন্ত প্রচুর পানি বাড়ছে। পানি বাড়ে, এখনো কমে না বা স্থির নয়। আমি এখন রাত অবধি
পানি আরো বৃদ্ধি পাইব। আপনারা দেখতে পারা যানবাহনের যে ভোগান্তি, মানুষের যে ভোগান্তি, খুবই ভয়াবহ একটা অবস্থা। আসলে যারা আছেন একটু একটু কমেন্ট করুন, আপনাদের অবস্থাকে একটু জানিয়ে দিন, কোথা থেকে দেখছেন সেটাও জানিয়ে দিন। দেখতে পাচ্ছেন প্রতিমধ্যে গাড়ি বন্ধ হয়ে যায় এবং মানুষের যে ভোগান্তি, হঠাৎ মধ্যখানে গাড়ি বন্ধ হয়ে যায় এবং এখানে যাত্রীরা নামতে হয়। অনেক সময় মহিলা যাত্রী থাকেন, তখন অনেক কষ্ট হয়, ভিজে যেতে হয়। কারণ যানবাহন যখন আসে তখন একজন আমরা এখন ভাই কমেন্ট করছেন, ডোন্ট গিভ বুট ফর নৌকা। থ্যাংক ইউ ভাই কমেন্ট করার লাগি। আমরা ভাই লন্ডন থেকে যুক্ত আইসেন আমরা লগে, ধন্যবাদ। আমরা লন্ডনে ভাই আমরা লগে থাকুক, দেখুক আসলে সিলেটের অবস্থা খুবই একটা ভয়াবহ এই মুহূর্তে। যারা আসেন একটু দেখুক, এই জায়গাটায় অনেক পানি, আর দেখুক প্রতিনিয়ত গাড়ি এখানেও ইয়া জাম লাগি যায়, কারণ ইনো অনেক পানি এবং ইনো গাড়িগুলো বন্ধ হয়ে যায়। দেখুক যারা আছেন একটু দেখুক, এই যে ওখানে একটা গাড়ি রাখায় আরো জাম লাগে গেছে। খুবই ভয়াবহ একটা অবস্থা। এই রোডের প্রচুর পানি, এই রোডও প্রায় অনেক পানি, আরো সময় থেকে সময় পর্যন্ত পানি বাড়ে। যারা আছেন একটু জানাইবা কোন জায়গা থেকে দেখা। আমি একটু সিলেটি ভাষায় মাত্রাম অবশ্যই, ওকে। সো দেখতে পারা অবশ্যই খুবই ভয়াবহ একটা অবস্থা। আর আবহাওয়ার অবস্থাও তেমন একটা ভালো নয়, এরকম একটা অবস্থা। আকাশও মেঘ আছে এবং বৃষ্টি যে কোনো সময় নামতে পারে, ওলা একটা অবস্থা। তবে যদি সারাদিন বৃষ্টি হয়েছে না, তারপরেও তো আজকে আবহাওয়া বালা থাকায় তারপরও পানি বৃদ্ধি পাইছে। যদি আবহাওয়া বালা থাকতো না, তাইলে প্রচুর পানি আরো বৃদ্ধি পাইল না। গতকালকে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আসলে বলার বাহিরে, প্রচুর বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে অনেক পানি বাড়ছে এবং যারা রাস্তাঘাটে উঠানো পানি আসলো না, এক রাইতর বৃষ্টিতেই পানি উঠে গেছে। ওই যে আপনারা দেখতে পারা গাড়িগুলো এখানে এই স্পিডে চলা লাগে, কারণ হঠাৎ গাড়ি থামি যায় এবং থামলে আর স্টার্ট হয় না, বলে একটা অবস্থা। দেখলা ছোট থেকে বড় গাড়ি, প্রত্যেকটা গাড়ি খুবই ভোগান্তির মধ্যে পড়তে হয়। আর এই যে জায়গাগুলো খুবই স্রোত, দেখরা যে মহাসড়কও স্রোত চলে। আসলে আমরা সিলেটবাসী বন্যা থাকি কোন দিন যে মুক্তি পাইমু, আসলে বন্যার কথা শুনলেও আমরা খুবই আতঙ্কিত হয়ে যাই। আর সুরমা নদী খননের ওই বইব হইয়া আসলে এখনও তো আমরা সুরমা নদী খনন হইল না, সুরমা নদী খনন হয়েছে দেখলাম না। তবে আমরা দেখছি কিছুদিন আগে আমরা মানবতার মেয়র, জনগণের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তাই পরিদর্শন করছেন এবং কইছেন যে খুবই শীঘ্রই সুরমা নদী সহ সিলেটে বেশ কয়েকটি নদী খনন করবা এবং কইছেন যে বন্যা যাওয়ার পর থেকেও কাজ শুরু হইব। তবে আমরা অপেক্ষা করলাম বন্যা যাওয়ার পর থেকে যেন কাজটা শুরু হয়, আর আমরা যেন সিলেটবাসী অন্তত এরকম ভয়াবহ একটা অবস্থা থাকে, এরকম আতঙ্কিত একটা অবস্থা থেকে আমরা যেন মুক্তি পাই, ওটাও চাই আমরা সিলেটবাসী লাগি। যারা দেখরা ভিডিওটা অবশ্যই দোয়া করবা, আসলে প্রতিনিয়ত ভোগান্তিত পড়তে হয় মানুষ। আর আমি আরেকটা জিনিস জানাই রাখি, আগামী 5 তারিখ থাকি সারা দেশে একযোগে অর্থনীতি সুমারি 2024 অনুষ্ঠিত হইব এবং এটা খুবই গুরুত্বপূর্ণ দেশের লাগে। অবশ্যই যারা কাজ করব এবং তারাও আসলে এই বন্যার মাঝে কাজ করতে হইব, বিশেষ করে সিলেট এবং যারা বাড়ির যাইব গণনাকারী, অবশ্যই আপনারা একটু হেল্প করবা, তারা সঠিক তথ্য দিবা। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতি সুমারি প্রতি 10 বছর পর হয়, গত 2013 সালে হয়েছিল এবং এবার 2023 সালে হওয়ার কথা আসলো এবং এখন বিভিন্ন প্রতিকূলতা থাকায় 23 সালও না হইয়া এখন 24 সালে হইব এবং আগামী 5 তারিখ থেকে কার্যক্রম শুরু। সারা দেশে একযোগে সম্প্রচার হইব এবং প্রত্যেকের বাইরে যাইব গণনাকারী। অবশ্যই আপনারা সবাই তাদের একটু সাহায্য করবা, সঠিক তথ্য দিবা, এটা খুবই গুরুত্বপূর্ণ।
যারা আছেন অবশ্যই একটু দেখুকা যে 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 দেশটা কি দেখরা যে জায়গাটা কি দেখরা অবশ্যই একটু জানাইবা ইনশাল্লাহ। টাইম সিলেটের পর্দায় এই মুহূর্তে আমি অবস্থান করলাম সাতকর যে মহাসড়কে এবং এখানেও একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়েছে দেখতে পারা যানবাহন প্রতিনিয়ত চলাচল ব্যাহত হচ্ছে এবং মানুষও ব্যাহত হচ্ছে যাতায়াত করতে। আসলে আবহাওয়া খুবই একটা ভালো নয়, তবে যদি আবহাওয়া বালা হয় তাহলে হয়তো পানি কমার সম্ভাবনা থাকবো। তবে আজকে বৃষ্টি হয়েছে না, এরপরেও পানি বাড়ছে, তার মানে হয়তো যে ভারতের যে চেরাপুঞ্জি এবং মেঘালয় যে সেখানেও বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির পানিগুলোর নামের যদি এই পানিগুলা না নামতো তাইলে হয়তো পানি কমে যাইত। কারণ আমরা সিলেটের বিভিন্ন অঞ্চলে আমরা খোঁজ নিছি বৃষ্টি হয়েছে না এবং সাথেও আমি নিজে অবস্থান করলাম, আসলে এখন অবধি কোনো বৃষ্টি হয়েছে না কিন্তু পানি বাড়ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হয়তো ভারতের পানি সোজা নামি যান আর নামার কারণে এই পানিগুলা সঠিক সময়ে যাইতে পারেন না এবং এর কারণে এই পানি বৃদ্ধি পায় প্রতিনিয়ত। দেখতে পারা বড় বড় গাড়ি তাকে শুরু করে আছে, ছোট ছোট গাড়ি, প্রত্যেকটা গাড়িও খুবই ভয়াবহ একটা অবস্থা থাকতে হয়। আর ও যে চাতকর যে ফায়ার সার্ভিস অফিস হয়েছে এই ফায়ার সার্ভিস এখন দেখতে পারা বন্যায় আক্রান্ত ইতিমধ্যে। ওকে, সো আমি দেখানোর চেষ্টা করলাম। দেখো চতুর্দিকে পানি আর চতুর্দিকে পানি, আসলে মানুষ রাস্তাঘাটে চলাচল করতে পারে না কারণ গাড়ি ঘোড়া এই জায়গাতে খুবই স্পিডে চলে। কারণ এই জায়গায় যদি গাড়ি বন্ধ হয় একবার তাইলে আর স্টার্ট হয় না, ঠেলাইয়া নেওয়া লাগে। সো অবশ্যই আপনারা দেখতে পারা খুবই ভয়াবহ একটা অবস্থা এই মুহূর্তে। আর আমি একটু পাশে আইয়া দাঁড়াইছি কারণ এখানেও গাড়ি স্পিডে চলে এবং যদি একটু ঠান্ডা যায় তাইলেও ভিজার সম্ভাবনা আছে। দেখতে পারা ওই জায়গাতে গাড়িগুলো কিন্তু খুব স্পিডে যায় কারণ এখানে যদি টানলে আর গাড়ি স্টার্ট হয় না, নতুন করে স্টার্ট হয় না, তেলাইয়া নেওয়া লাগে এবং যাত্রীরা নামতেও ওলা একটা অবস্থা দেখতে পারা। ওকে, সো যারা আমার লগে এত সময় আসলা অবশ্যই সবাইকে আমি ধন্যবাদ জানাইলাম এবং যারা পরে দেখলাম আমার ভিডিও তারাও আমি ধন্যবাদ জানাই। এই মুহূর্তে আমি আপনার সামনে থাকি আমি বিদায় নিলাম। যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা, নিরাপদে থাকবা এবং সচেতন থাকবা। দোয়া রইল সবার লাগে এবং সিলেটবাসীর লাগে সবাই দোয়া করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।